ওমানে চলমান বন্যা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আজ রোববার সকাল থেকে রাত পর্যন্ত শিলাবৃষ্টি, শক্তিশালী দমকা বাতাস ও ভারী বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে ওমানের সিভিল এভিয়েশন অথরিটি। ন্যাশনাল মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সেন্টারের সতর্কতা অনুযায়ী আজ নর্থ ও সাউথ শারকিয়া, মাস্কাট সহ বেশ কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিপাতের কারণে নতুন করে আকস্মিক বন্যার প্রবল ঝুঁকি রয়েছে। এর ফলে বর্তমান পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। এর আগে থেকেই বৈরী আবহাওয়ার কারণে দেশটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট আকস্মিক বন্যায় এরই মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। সাউদ আল বাতিনে তীব্র স্রোতে যানবাহন ভেসে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। সেখান থেকে অন্তত ২ জনকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হলেও তল্লাশি অভিযান শেষে বাকি ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়। এছাড়া বন্যা দুর্গত বিভিন্ন এলাকা থেকে অর্ধশতাধিক মানুষকে জীবিত উদ্ধার করেছে ওমানের সিভিল ডিফেন্স। সিভিল এভিয়েশন জানিয়েছে, আজ বজ্রঝড়ের সময় ঘন্টায় ২৮ থেকে ৪৬ কিলোমিটার বেগে দমকা বাতাস বয়ে যেতে পারে। নর্থ আল বাতিনা, আল বুরাইমি, মুসান্দাম এবং ধোফারেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই প্রশাসন সবাইকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে। উপত্যকা পার না হতে, নিচু এলাকা এড়িয়ে চলতে এবং সতর্কতা চলাকালীন সমুদ্রে নৌযান না চালাতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। যে কোনো ধরনের দুর্যোগ মোকাবেলায় ওমানের জরুরি উদ্ধারকারী দলও সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।